হয়েছে? তাহলে আমি পুনরায় আপনাদেরকে সালাম দেব। সালামের জবাবটা উচ্চ স্বরে সবাই দেওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে বয়ান করতেছেন, কোরআনের আলোচনা করতেছেন। এমত অবস্থার মধ্যে সাহাবারা ফাঁকা ফাঁকা হয়ে বসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পবিত্র জবান দিয়ে বললেন যে সাহাবারা তোমরা একটু আমার দিকে আগিয়ে আসো। এবার যখন আল্লাহর নবী এই কথা বললেন, কিছুগুলা সাহাবারা উঠা আল্লাহর নবীর দিকে সম্মুখে আইগা বসছে, কিছুগুলা সাহাবা সেখানে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো যে সমস্ত সাহাবারা আমার মুখের দিকে তাকায় আমার জবানকে লক্ষ্য করে যারা আইগা বসছো, যারা সম্মুখের দিকে আইগা বসছো, তাদের যারা আইগায় নাই তাদের 500 বছর আগে আমার ওই সমস্ত সাহাবীগুলা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা আইগা বসলো আর যারা আইগা বসলো না বসনোওয়ালার 500 বছর আগে আইগানাওয়ালারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু পুরুষদের ক্ষেত্রে কিন্তু আমি বলে নাই, মা বোনদেরকেও কিন্তু বলছি। আর একটি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআনের বৈঠকের মধ্যে তুমি যদি অপর একটা ভাইকে এবং বন্ধুকে, একটা মাকে যদি তোমার জায়গা ছেড়ে দিয়ে আইবে, তোমার জায়গাটা যদি সেই মাকে বসার জন্য জায়গা করে দিতে পারো, কাল কিয়ামতের দিন জান্নাতের জন্য ওই জায়গাটা তোমার জন্য রিজার্ভ হবে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে আমরা জমি কেনার জন্য ব্যস্ত হয়ে গেছি বাবাজিরা। এই দুনিয়ার জমি আপনি যতই দলিল করেন, যতই যা করেন, এই দুনিয়ার জমিনকে একদিন আপনাকে ছিনতাই করে একজন নিতে পারে না? না, বাপের উপরটা কিন্তু বাপ আছে, একদিন কিন্তু সেই জমিটা ছিনতাই করে নিতে পারে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যে জান্নাতের বাগানের মধ্যে কাউকে বসার জন্য জায়গা করে দিয়েছো, ওই সিটটা তোমার জন্য জান্নাতে রিজার্ভ, তোমার জন্য নাম লেখা হবে ওই জান্নাতের মধ্যে। তোমার ওই জমিনের মধ্যে কেউ বসবাস করতে পারবে না, কেউ দাঁড়াইতেও পারবে না। তাহলে আমাদের মনে কি চায় না যে জান্নাতের মধ্যে আমরা মাটি কিনি? চাই কি? যদি চায় তাহলে আমরা নিজেদের দিকে আমরা আইগা বসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি তুমি কোনো জান্নাতের বাগানের মধ্যে বসে যাও, ওই জান্নাতের বাগানের মধ্যে বসার পরে যদি কোনো তোমার ডাইনে এবং বামে, সম্মুখে এবং পিছনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাটুকু পুরা করে বসা আল্লাহ নবীর একটা সুন্নাত। আর একটা সুন্নতকে যদি আদায় করতে পারে, 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 100টা শহীদের সওয়াব নেওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাত তুলে তুলে বলি, সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? সমস্ত ভাইরা দাঁড়ায় যান এবং সম্মুখের দিকে চাপে চেপে বসেন। দাঁড়ায় যান, যারা খোটার সাথে হেলান দিচ্ছেন তারা উঠবেন না, আগে বসেন। সবাই দাঁড়ায় আগে বসেন। দেখেন মানুষ পিছনে জায়গা হইতেছে না, আপনারা যদি তাদেরকে বসার জায়গা না করে দেন, এই ভাগ্য তাদের আগামী বছর হবে কিনা বলা যায় না। আমি আপনাদেরকে কষ্ট দিব, এই মাহফিলের সৌন্দর্য বাড়ায় আমি মাহফিল থেকে নামবো। আপনাদেরকে অনুরোধ করে বলি, সবাই ইনশাআল্লাহ সুন্দর দিকে এগিয়ে আসে। মুসলিমরা সব ঘুমিয়ে পড়েছি, মুসলিমরা সব ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকছে ঘরে, ইহুদি খ্রিস্টানের দালালেরা আমাদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। মুসলিমরা সব ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝুলছে তালা,
যাই হোক, আজকের এই বিশাল আয়োজিত মাহফিল সদর সিরাকুতি আসাদিয়া হাফিজিয়া মাদ্রাসা 18তম বার্ষিকী ধর্মীয় সভার মহাসম্মানীয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আকাশের তারকার ন্যায় হযরত